আজকে জীবনে ফার্স্ট টাইম দুটো টিকিট কাটবো। আমাকে এটা দেন আর সাদাটা দেন। খেলা শুরু হওয়ার প্রথম থেকে মূলত আজকে আমি ফার্স্ট দুটো টিকিট নিলাম। তবে আমার আব্বু এখানে আসার পর থেকে যেখানে সেখানে টিকিট কাটছে। তার এরকম টিকিট কাটা দেখে মনে হচ্ছে তিনি আসছে মূলত টিকিট কাটার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ব্যাংক পার্টির দল নিয়ে গিয়েছিলাম খোলাহাটি বাণিজ্য মেলায়। ফরিদপুর ক্যান্টনমেন্টের মেলা শেষ হওয়ার সাথে সাথে খোলাহাটিতে বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে। তাই আমার অনেক ফ্রেন্ড জিজ্ঞেস করছিল তুমি কবে আসবে। এই তো আমি চলে আসলাম। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই মেলাতে কোনো প্রবেশ টিকিট নেই। আপনাদের ইচ্ছা হলে টিকিট কাটতে পারেন, না হলে না কাটতে পারেন। তবে আমার আঙ্কেল এখানে এসে শুরুতে টিকিট কাটা চালু করে দিয়েছিল। মূলত এসব টিকিটে আমি ইন্টারেস্টেড না, তবু আজকে আপুর পকেট থেকে টাকা বের করে নিয়ে আমি দুটো নিয়েছিলাম। দেন পুরো মেলাটা আমরা রাউন্ড করতেছিলাম। তবে সৈয়দপুর ক্যান্টনমেন্টের থেকে জায়গা অনেক বড় থাকায় এখানে দোকান পাশার এবং খেলনার সামগ্রীগুলো একটু বেশি ছিল। তবে আমাদের দুর্ভাগ্যের বিষয় যে নৌকা বা চরকি কোনোটাতেই আমাদের ওঠা হয় নাই, কারণ আমরা ছিলাম 4 জন আর একটা টিকিটের মূল্য ছিল 50 টাকা। কথায় আছে গার্ডিয়ান সাথে থাকলে যা হয় আর কি। তাদের কথা ছিল মূলত অযথা টাকা খরচ না করে সেই টাকাটা খাওয়া হোক। বাট তাদেরকে বোঝাবে যে আমাদের খাওয়ার থেকে উড়াটাই বেশি পছন্দের। দেনের জন্য সবাই আমরা একটু স্যাড হয়ে গেলাম, আর কারণটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। এরপর আমরা ডিসিশন নিলাম যে আমরা এখানে আবারও আসবো, তাও আবার চুপ করে, কারণ এখনও আমাদের সবগুলো রাইডে ওঠা বাকি রয়ে গেছে। তবে আমার জানা মতে টিকিটের মূল্য 20 টাকা হলেও এই রাইডগুলোর মূল্য 50 টাকা হওয়াটা অনেক বেশি হয়ে গেছে। তবে কারো কিচ্ছু করার নাই, কারণ একটু জেদ করলেই সব কটারে ধালা বকা খাইতে হইতো। আর আমার অনেক ইচ্ছে ছিল যে আমি এসে এই দোতলা নৌকাটাতে উঠব, কিন্তু দুঃখের বিষয় আশা আমাদের নৈরাশা হয়ে গেল, যার জন্য আমরা দুটাই হাফ হয়ে নীরবতা পালন করতেছি। তবে এখানকার গান বাজনা এবং মানুষের সমাগম দেখে আমাদের মন মুহূর্তে ভালো হয়ে যায়। তোমরা অনেকে আবার বলতে পারো যে এখানে আসবো কি করে। আসলে আমরা এসেছিলাম সৈয়দপুর থেকে পার্বতীপুর হয়ে, আর ভাড়া আব্বু দেওয়ায় এর রেটটা আমরা ঠিক বলতে পারতেছি না। তবে একজন ব্যক্তির জন্য 150 থেকে 200 টাকা খাওয়া এবং ঘোরার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এই তো আমরা চলে আসলাম আচার নেওয়ার জন্য। এখানে প্রায় সকল ধরনের আচার পাওয়া যায়। এই তো আজকের মেলার ভিডিও এই পর্যন্তই ছিল। তবে একটা কথা না বললেই নয়, এতদিন বাস খেয়েছে সৈয়দপুরবাসী আর এখন খাচ্ছে খোলাহাটিবাসী। কি মামা ঠিক বলছি তো? সো বন্ধুরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।